হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আশরাফ শারিয়াত ধ্রুব। তো ভিউয়ার্স, কিছুদিন আগে আমি বাইনারি ফান্ডেড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং অনেকে কিন্তু কমেন্ট করেছিল। তো সেই হিসাবে আজকের এই ভিডিওটা বানানো আরকি বাইনারি ফান্ডেড নিয়ে। তো অনেকেই বলে যে আমি কেন নিজে করি না, অন্যকে দেখাই। তো আমি একটা কথা আপনাদের বলি যে যাদের কাছে ব্যালেন্স আছে তারা কেন এই বাইনারি ফান্ডেডে ধরুন ট্রেডিং করে ব্যালেন্স নিবে? এটা আপনাকে বুঝতে হবে। তো ধরুন আমার কাছে যদি ৳১,০০,০০,০০০ টাকার মতো থাকে, আমি কেন বাইনারি ফান্ডেডে নিজে কষ্ট করে ট্রেডিং করব এবং আমি আমার পার্সেন্টেজ ধরুন আমি একটা বিগ ব্যালেন্স নিব। তো এটা হচ্ছে একটা মেইন কথা। তো এখন আমি ধরুন আমিও কিন্তু টুর্নামেন্টে নাম্বার 1 হওয়ার অভিজ্ঞতা আছে। $১০০ কে আমি $৭৫,০০০ বানিয়েছি। আমি কিন্তু ধরুন সপ্তাহে আমি কিন্তু যদি আমি টুর্নামেন্টে জয়েন করি, আমি কিন্তু নাম্বার 1 হবই। তো আমি টুর্নামেন্টে নাম্বার 1 হবই। কেন এই কথাটা বলছি যে আমার কিছু অভিজ্ঞতা আছে টুর্নামেন্টে ধরুন কীভাবে ট্রেড করতে হয় তো বাইনারিতে। তো সেই হিসাবে আরকি। এখন বাইনারি ফান্ডেডের ধরুন যাদের কাছে ব্যালেন্স নেই, আমি কিন্তু শুধু তাদের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। আমি কিন্তু টেলিগ্রামে নিচ্ছি না কাউকে বা আমি বলছি না যে আপনারা লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট খুলুন এটা। তো আপনারা যদি কোম্পানিকে দেন, আপনারা যদি না জানেন তাহলে আমি যে কষ্ট করে ভিডিওটা করছি, তো এটা কেন করছি? ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে ধরুন এখান থেকে যদি কিছু আসে সেটা থাকলো আরকি আমার ধরুন একটা প্যাশন ভিডিও বানানো, সেই হিসাবে আমি কিন্তু বানাই। মানুষের কিন্তু প্যাশন আছে। তো এখন আমি আপনাদেরকে এত কথা বললাম। তো এখন যারা পুরো ভিডিও দেখেছে এবং যারা দেখেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব যে কীভাবে আপনার বাইনারি ফান্ডেডের মাধ্যমে ধরুন আপনাদের কাছে ব্যালেন্স কম, তো আপনার কাছে $১,০০০, $২,০০০ ব্যালেন্স কিন্তু অনেকেই কিন্তু ধরুন পায় না, বানাতে পারে না। তো অনেকে ব্যালেন্স বেশি না থাকলে কিন্তু আপনারা মার্টিঙ্গেল মারবেন কীভাবে? মার্টিঙ্গেল ছাড়া তো বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করা ধরুন অনেক কষ্ট। তো মার্টিঙ্গেল তো মারাই লাগে। তো মার্টিঙ্গেল মারতে গেলে কিন্তু আপনাদের ব্যালেন্স তো সেই পরিমাণ লাগবে। তো মার্টিঙ্গেল ছাড়া ধরুন আপনারা হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে গেলে আপনাকে মার্টিঙ্গেল মারতেই হয়। তো তার জন্য কিন্তু বাইনারি ফান্ডেড হচ্ছে সোনার হরিণের মতো। তো এই সোনার হরিণের একটা ধরুন আপনারা খুব কম অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনারা একটা পরীক্ষা দিয়ে আপনারা ধরুন বড় যারা ফান্ড রাইজার রয়েছে, ফান্ড দিচ্ছে, তো তাদের থেকে আপনারা বিগ ফান্ড নিতে পারছেন। তো সেটার থেকে আর ভালো আর কি হইতে পারে? তো সামান্য কিছু অভিজ্ঞতা দিয়ে আপনারা দেখাচ্ছি আপনাকে। তো দেখুন আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখানে যেয়ে অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনার শুধুমাত্র একটা এনআইডি কার্ড এবং ধরুন ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট দিয়ে যদি রেজিস্ট্রেশন করে নেন তাহলে হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখন আপনাদেরকে প্রথমত দেখাই যে বাইনারি ফান্ডেড। এখানে আপনারা ক্লিক করার পর দেখবেন চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জে ক্লিক করবেন। তো চ্যালেঞ্জে ক্লিক করলে দেখবেন $3 ধরুন $3 কেন নিচ্ছে? কারণ হচ্ছে $3 দিয়ে আপনার $15 একটা ব্যালেন্স পাবেন। কেন পাবেন? তো একটা পরীক্ষার ফি হচ্ছে $3। তো এই $3 আপনার যদি ফরেক্সের ফান্ডেড অ্যাকাউন্ট থেকে ফান্ড নিতে চান, তাহলে কিন্তু আপনার ফান্ড পেতে গেলে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো আপনারা যখন পরীক্ষা দিতে যান, তখন পরীক্ষা দেওয়ার সময় একটা ফি কাটে না? তো এরকমই আপনারা হচ্ছে এখানে একটা পরীক্ষা দিবেন, পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আপনারা আপনাদের ধরুন কমিশন পেয়ে যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন। তো তেমনই হচ্ছে যে আপনার $3 ধরুন ফি দেওয়ার পরে আপনারা এখানে ধরুন ডেইলি লস করতে পারবেন 3% আর প্রফিট করতে পারবেন হচ্ছে 30% এর বেশি, কিন্তু আপনার দৈনিক 30% করে প্রফিট করা লাগবে। তো আপনারা বাইনারিতে 30% করে প্রফিট করা, আমি বলব না যে খুব কঠিন কাজ। এই কঠিন কাজ কোনোভাবেই নয় যে 15 দিন টানা যদি আপনার 30% করে একটু রিস্ক নেন আর একটু মস্তিষ্কটা ঠিক রেখে যদি 30% করে দৈনিক প্রফিট করে টানা 15 দিন যদি চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি $1,500 একটা বিগ ব্যালেন্স পাবেন। এবং এত ব্যালেন্স দিয়ে আপনার মার্টিঙ্গেল মেরেই কিন্তু আপনারা ধরুন দৈনিক আপনারা নিজেরা কত টাকা পাবেন? 30% ধরুন আপনারা ধরুন $1,500 পেলেন। তো সেখানে 5% যদি প্রফিট করেন, তাহলে দেখুন ডেইলি $50 করে আর্ন করতে পারবেন আপনারা। আর হচ্ছে যদি আরও বেশি ব্যালেন্স দিতে চান, তাহলে কিন্তু $3,000 তো আপনার এখানে ডেইলি 30% করে প্রফিট করতে হবে টানা 10 দিন। আর এখানে $70 হচ্ছে আপনার পরীক্ষার ফি, মানে হচ্ছে এন্ট্রি ফি। আর এখানে যদি আরও বড় ব্যালেন্স নিতে চান, তাহলে $5,000 ব্যালেন্স নিতে পারবেন মাত্র 20% করে যদি দৈনিক প্রফিট করতে পারেন। আর হচ্ছে 10 দিন টানা 20% করে আপনাকে কিন্তু $100 দিবে। তো $100 20% প্রফিট করতে পারবেন, 5% লস করতে পারবেন। তো এভাবে কিন্তু দেখুন সর্বোচ্চ হচ্ছে $400 দিয়ে যদি আপনারা ব্যালেন্স নেন ডেইলি 20% এবং হচ্ছে লস করতে পারবেন 5%, টানা 10 দিন আপনারা প্রফিট করতে পারেন। ধরুন $400 খরচ করলে তাহলে $1,০০,০০,০০০ বাংলাদেশি টাকা $1,20,00,000 মতো, প্রায় 100,000 ডলার আপনারা $100,000 আপনারা পেয়ে যাচ্ছেন ধরুন মাত্র $400 দিয়ে। তো এটার থেকে আর বড় কিছু হইতে পারে কিনা এটা বলেন আপনারা। আর এখানে ডিপোজিট করা খুবই সহজ।
আমি আপনাদেরকে কখনো উৎসাহিত করছি না। আপনারা যদি আপনাদের কাছে যদি ব্যালেন্স থাকে, আমি বলব না যে আপনার যারা $400 খরচ করতে পারবে তারা কিন্তু অবশ্যই $400 দিয়ে $1 কোটি ব্যালেন্স নেওয়ার চেষ্টা করবে না। তারা $400 দিয়ে ট্রেডিং করবে। তো যাদের কাছে ব্যালেন্স কম $3, $3, $15, $20, তো তারা কিন্তু এখানে আপনারা চ্যালেঞ্জটা নিতে পারেন। তো চ্যালেঞ্জটা যদি নেন এবং সফল হয়ে যান একবার, তো সফল হলেই কিন্তু দেখবেন আপনার ধরুন লাইফ ঘুরে গেছে। তো এটা কিন্তু সফলতার একটা সিস্টেম। একবারই সবাই একবার চান্স নেয়। এই চান্সটা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু হিসাব করেন আপনার কত টাকা পেয়ে যাচ্ছেন, আপনাদের ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। অনেকে আছেন লুজার টাইপের মানুষ আছে না? যে কেউ কিছু করতে গেলে শুধু ধরুন আপনাকে অনিশ্চিত করবে বা উল্টাপাল্টা কথা বলে আপনার ধরুন মাইন্ডটা নষ্ট করে দেবে। তো অনেক মানুষ আছে এরকম। তো এসব মানুষের কথা কান না দিয়ে আপনারা যদি ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে অবশ্যই পাবেন। তো আমি আপনাদের বেশি কথা বলতে চাই না। তো এটাই আপনারা কিন্তু খুব সহজে ট্রেডিং করতে পারবেন যারা বাইনারি ট্রেডিং রয়েছেন। তো এখানে দেখুন ধরুন এখানে ট্রেডিং করা খুব সহজ। তো আপনারা চেষ্টা করবেন। এখানে হচ্ছে টাইম ফ্রেম, তো টাইম দিতে পারেন 5 মিনিটের মধ্যে মার্কেট যদি ডাউনে থাকে, আমি এখানে দেখাই একটা ট্রেড নিই। তো একটা ট্রেড নিয়ে দেখাই। তো আমি একটা ডাউন এন্ট্রিতে একটা ট্রেড নিই। মার্কেটটা আমি ডাউন এন্ট্রি ট্রেড নিলাম। তো এখন এটা হচ্ছে ইউএসডি মার্কেট আপনাকে 87% রিটার্ন দেবে। আমি ডাউনে ট্রেড নিলাম। তো 1 মিনিটের মধ্যে যদি মার্কেট আমার পক্ষে থাকে তাহলে আমি প্রফিট করতে পারবো। তো এভাবেই যারা অনেকে আছেন যে এরকম উল্টাপাল্টা কথা বলে, তো দেখুন আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। তো ট্রেড করা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সিস্টেম। এটা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করা সম্ভব এবং অপরচুনিটি রয়েছে। আজ থেকে 5-10 বছর আগে কিন্তু এত ভালো সুযোগ অপরচুনিটি ছিল না। এখন ভালো অপরচুনিটি আছে। তো তার জন্য কিন্তু আপনারা খুব সহজে ট্রেডিং করতে পারছেন এবং ট্রেডিং ফান্ডেড অ্যাকাউন্ট বাইনারিতে পর্যন্ত ফান্ডেড অ্যাকাউন্ট চলে এসেছে। এখন ছিল ফরেক্সে। তো এখন আপনার এখানে ডিপোজিট করা খুব সহজ। ডিপোজিট ক্লিক করলে দেখবেন যে আপনার বিকাশ দিয়ে পর্যন্ত ডিপোজিট করতে পারেন যদি ট্রেডিং করেন। আর চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে আপনারা $3 দিয়েও ডিপোজিট করতে পারেন। দেখুন আপনারা চ্যালেঞ্জে ক্লিক করার পরে যদি আপনার যেই প্যাকেজটা নিতে চান, যেই পরীক্ষাটা দিতে চান, ধরুন আমি $17 ক্লিক করলাম। তো $17 ডিপোজিট করা লাগবে। আর হচ্ছে যদি আপনি $3 চ্যালেঞ্জ নিতে চান, $3 $15 পেতে চান, তাহলে হচ্ছে আপনার এখানে বিকাশ দিয়ে $3 ডিপোজিট করা লাগবে। আর বিকাশ ছাড়া রয়েছে ধরুন USDT রয়েছে, যারা বাইন্যান্স ইউজ করে, বিটকয়েন রয়েছে, তো এগুলো দিয়ে ডিপোজিট করা যায়। তো এটাই, আর বেশি কথা নয়। আর এখানে যদি প্রোফাইলে ক্লিক করেন, তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ভেরিফাই অপশন। তো ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার ধরুন বেশি কিছু না, কোনো সামান্য কাজ। তো আইডি কার্ডের যে নাম্বারটা সেটা বসিয়ে ধরুন আইডি কার্ডের সামনের পার্ট দিবেন ফটো তুলে এবং ব্যাক পার্টটা দিবেন ফটো তুলে। আর হচ্ছে একটা সেলফি দিয়ে দেবেন, সেলফি আইডি কার্ড হাতে নিয়ে, বা ধরুন আইডি কার্ডের ধরুন নিজের সেলফিটা তুলে দিয়ে দিবেন। তো এটাই, আর বেশি কিছু না। আর পার্সোনালটাতে আপনার নাম দিবেন, নাম দেওয়ার পর সব দিয়ে দেওয়ার পর সেভ করবেন। তো নামের মধ্যে কী আছে, যেমন আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, ব্যাক নেম মানে লাস্ট নেম, ডেট অফ বার্থ দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা এই যে এখানে আপনার যেই সালে হন সেই সালটা দিয়ে সেট করবেন। তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিবেন। তারপর আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিবেন। তো এনআইডি কার্ড যে কান্ট্রি, তো এখানে আপনি অ্যাড্রেস, এনআইডি কার্ড অনুযায়ী একটা অ্যাড্রেস লিখবেন, লিখে সেভ করে তারপর ভেরিফাই করবেন। তো এটাই। আর এখানে খুব সহজে আপনারা যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ফান্ডেড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেশি কথা বলে ফেললাম।